লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। দিনভর ভোগান্তির পর রাতেও মিলছে না স্বস্তি। বিদ্যুৎ বিভ্রাটের স্থবির স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন নাহিদ রেজা। নাহিদ, ঠাকুরগাঁওয়ে দিনে কত ঘন্টা করে লোডশেডিং হচ্ছে, আর কর্তৃপক্ষের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা? পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? শাম্মী, আপনি যেটি বলছেন যে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে কিনা, আমি কর্তৃপক্ষের ন্যাসকো যে কর্তৃপক্ষ রয়েছে তার সঙ্গে কিছুক্ষণ আগেও আমার কথা হয়েছে। তিনি যে বিষয়টি বলছেন, এই যে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, এই লোডশেডিং হওয়ার কারণ যেটি তিনি বলছেন যে তাদের যে চাহিদা থাকে, অর্থাৎ দৈনিক যে 20 মেগাওয়াট তাদের আওতায় যে চাহিদা থাকে তার তুলনায় অনেকটাই কম তারা পাচ্ছেন। অর্থাৎ আজকের কথা যদি বলি, আজকে তাদের 20 মেগাওয়াট চাহিদা ছিল এবং তারা তার বিপরীতে পেয়েছেন 12 থেকে 13 মেগাওয়াট, যার কারণেই তারা বলছেন যে এই সমস্যাগুলো হচ্ছে। অপরদিকে আপনাকে যদি জানাই, আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন থেকে তীব্র গরম কিন্তু বিরাজ করছে ঠাকুরগাঁয়ে। একদিকে যেমন তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, এই গরমের পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে ঘন ঘন যে লোডশেডিং, এই লোডশেডিং এর কারণে চরম বিপাকে পড়েছেন এই জেলার মানুষেরা। আমরা লক্ষ্য করেছি এই ঘন ঘন লোডশেডিং এর কথা যদি আপনাকে আমরা বলি যে বিদ্যুৎ যাওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টারও বেশি সময় ধরেই কিন্তু বিদ্যুৎ থাকছে না, এবং কি বিদ্যুৎ আসার পরেও ঠিক একই লুকোচুরি খেলা, যেমন 1 ঘন্টার বেশি সময় কিন্তু বিদ্যুৎ থাকছে না। বিভিন্ন এলাকায় এক এলাকায় থাকলে আরেক এলাকায় থাকছে না, এমন একটি অবস্থা কিন্তু ঠাকুরগাঁয়ে চলছে। শুধু শহর অঞ্চলেই যে এই সমস্যা এমনটি নয়, আমরা লক্ষ্য করছি শহরের পাশাপাশি গ্রাম অঞ্চলগুলো যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। শুধু দিনের ক্ষেত্রেই এমনটি নয়, রাতেও কিন্তু বিশেষ করে আমরা লক্ষ্য করেছি দিনে যেমন চিত্র দেখা যায় 1 ঘন্টা পর পরই বিদ্যুৎ যাচ্ছে, ভোগান্তি হচ্ছে। সেক্ষেত্রে রাতেও যারা রাতের দিকেও কিন্তু এমন একটা অবস্থা বিরাজ করছে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলগুলোতেও এই সমস্যাগুলো হচ্ছে কিন্তু। একদিকে যেমন মানুষের চলাচলের অস্বস্তি হয়ে পড়েছে, জনজীবনে একটি বিপর্যস্ত নেমে এসেছে। এর পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছে, অর্থাৎ যারা অনলাইনে ব্যবসা করেন, বিভিন্ন প্রিন্টের ফটোকপির দোকানে যারা ব্যবসা করেন, অর্থাৎ যারা অনলাইনে ব্যবসা করার পাশাপাশি আরো যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিদ্যুতের যে লোডশেডিং এর কারণে তাদের অনেকটাই সমস্যা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি এখন রয়েছি ঠাকুরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার সামনে। এখানে কিছুক্ষণ আগেই আমি কিছু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম যারা অনলাইনে মূলত ব্যবসা করেন। তারা যেটি বলছেন যে এই যে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, এই লোডশেডিং এর ফলে তাদের অনলাইনে যেসব কার্যক্রম, সেই কার্যক্রম করতে না পারার কারণে তাদের ব্যবসায় ক্ষেত্রে অনেকটাই কিন্তু লোকসানের সম্মুখীন তারা হচ্ছেন। তাদের এখানে গ্রাহকরা আসছেন, তারা বিদ্যুৎ না থাকার কারণে তারা সেই কাজগুলো সময় মতো করতে পারছেন না, এবং সময় মতো করতে না পারার কারণে তাদের অনেক সমস্যা হচ্ছে। সর্বোপরি নেসকোর কর্তৃপক্ষ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে তীব্র গরমের কারণে এই সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং কি গরম যতটাই কমবে তাদের বিদ্যুতের চাহিদা সেটি বেড়ে গেলেই এই সমস্যার সমাধান হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সাম্বি। ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছিলেন নাহিদ রেজা।